মঙ্গলবার সোয়া ১১টায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন হল দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ৪.৫ ঘন্টায় ঢাকা থেকে বেনাপোলে যাতায়াতের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। ঢাকা থেকে খুলনা রূপসী বাংলার মাধ্যমে খুলনা বেনাপোল যেতে পারবে অনেক যাত্রী। আলহামদুলিল্লাহ খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা আসছি। আগে যেতে ৬-৭ ঘন্টা সময় লাগতো, তখন খুব কষ্ট হতো বসে দেখতে, কিন্তু এখন ২.৫ ঘন্টা ট্রেনে খুব ভালো লাগতেছে। এর আগে ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 11:15টায় ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি। ভোগান্তিহীন যাত্রায় খুশি যাত্রীরা। খুব ভালো লেগেছে, প্রথম ট্রেনে যাত্রী হতে পারে, খুবই খুশি আমরা। বাসের থেকে ট্রেনের ভ্রমণটা অনেক বেশি আরামদায়ক ছিল, আর ছেলে মেয়ে নিয়ে যেহেতু আসছি খুবই স্বস্তিরও ছিল। ফার্স্ট এর জন্য জানি না, রিটার্ন ক্লিনও ছিল, সব ওকে ছিল। ট্রেন জার্নিটা বাসের চেয়েও স্মুথ এবং ব্যাপার থেকে সিকিউর, এবং আমরা খুবই আরামে আপনার খুলনা থেকে ঢাকা আসতে পারতেছি। সকাল ৬টায় ছাড়লো খুলনা থেকে, আমরা এইমাত্র কিছুক্ষণ আগে পৌঁছালাম। খুবই অল্প সময়ের ভিতরে আমরা চলে আসছি। কমলাপুরে তাদের স্বাগত জানান রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান আর উদ্বোধন করেন রূপসী বাংলা ট্রেনের যাত্রা। বলেন, রেল খাতকে আর ভর্তুকি দেওয়া হবে না, এজন্য ব্যয় কমিয়ে আনার পরামর্শ দেন উপদেষ্টা। বাড়ি থেকে পায়ে হেঁটে যে রেলে ওঠার এটা না, পৃথিবীর সর্বত্রই কিন্তু আপনি অন্য একটা যানবাহন যে আপনি রেল স্টেশনে যাবেন, এটা একটা সেকেন্ডারি ট্রান্সপোর্টেশন। কিন্তু এখন এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে না, প্রত্যেক জায়গাতেই রেল স্টেশন হতে হবে এবং প্রত্যেক জায়গাতেই প্রত্যেক স্টেশনেই রেল গাড়ি থামাতে হবে। এটা একটা এটা একটা খুব ভালো লক্ষণ নয়। আমরা আশা করব যে সবাই একটু এটা চিন্তা করবেন যে যেখানে যাত্রী বেশি হবে সেখানে গাড়ি থামবে, যেখানে থেকেই রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে, ওঠানামা করবে। কারণ আপনাদের একটা কথা, আমাদের সবারই একটা কথা মনে রাখতে হবে যে দিন শেষে রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। সরকারের আমাদের সব খাতে, আপনি যে কোনো খাতেই বলেন, বিদ্যুৎ খাত বলেন কিংবা জ্বালানি খাত বলেন, রেল খাত বলেন, সব খাতেই কিন্তু সড়ক খাত বলেন, সব খাতেই কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আর কত দেওয়া যাবে? তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায়, ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে। এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। রেলপথ নির্মাণে ভারতসহ আশেপাশের দেশের চেয়ে ব্যয় অনেক বেশি হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলের সঙ্গে সেনাবাহিনীর যারা সহায়তা করেন, অন্য সবাইকে অনুরোধ জানাবো যে কীভাবে এটার খরচ কমানো যায়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।